সেদ্ধ সুপারি কেটেই এবার হবে বাড়তি উপার্জন। বাড়তি উপার্জনের এমন নয়া দিশা দেখাচ্ছে জলপাইগুড়ির এই গ্রামের বাসিন্দারা। গতানুগতিক কাজের বাইরে এহেন সেদ্ধ সুপারি কেটে বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন অনেকেই। জলপাইগুড়ি শহরের 20 নম্বর ওয়ার্ড এবং বামনপাড়ার বাসিন্দারা বছরে 6 মাস এই কাজ করেই সংসার চালান। এভাবেই নিজেদের স্বাবলম্বী করে তুলছেন তারা। কারোর এই টাকাতেই চলে সংসার, কেউ অন্য কাজের পাশাপাশি খানিক বাড়তি আয়ের জন্য ঝুঁকছেন সেদ্ধ সুপারি কাটার দিকে। ঘড়ির কাঁটায় দুপুর 12টা হলেই একদল মহিলা নিজেদের ভাগের সুপারি সংগ্রহ করে বসে পড়ে চাতালে। কিভাবে এটা টাকা দেয় বা কি? মানে 6 মাস এই কাজটা আমাদের হয়। তো আমাদের মেয়ে ছেলেদের মধ্যে মনে করেন বাড়িতে বসেই যেহেতু থাকি, তো এই কাজটা করে যদি আমরা 6 মাস করে কিছুটা টাকা পাই। 6 মাসের টাকা একবারে? হ্যাঁ, একবারে পাই। মানে বছরে 6 মাস করে কাজ? হ্যাঁ হ্যাঁ এতে আপনাদের কতটা সাহায্য হয় বা এই কাজ করে? হয় মোটামুটি, মানে যে যেরকম কাটতে পারে 25-30 হাজার টাকা তো হয়ে যায় 6 মাসে। হ্যাঁ মানে নিজেকেই স্বাবলম্বী করা যায়? হ্যাঁ হ্যাঁ সংসার স্বামীর উপরে নির্ভর না হ্যাঁ করে কিছুটা তো হয়। এই কাজ করে? হ্যাঁ একসঙ্গে দল বেঁধে শুরু হয় কাজ। চলে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মজাও। আনন্দের সঙ্গেই বিকেল 4টে অবধি চলে সুপারি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কাটাকুটির কাজ। তারপর সেই কাটা সুপারি রোদে ভালোভাবে শুকিয়ে বস্তাবন্দি ও প্যাকেটবন্দি করে পাড়ি দেয় বিভিন্ন রাজ্য ও বিভিন্ন জেলায়। এভাবে প্রায় 400 থেকে 500 নারীর কর্মসংস্থান দিয়েছে এই গ্রামেরই 8 থেকে 10টি সুপারির চাতাল। সবিতা রায়। কি করছেন আপনারা? সুপারি কাটতেছি। কতদিন ধরে এই কাজ চলে আপনাদের? 6 মাস। 6 মাস। কত করে কিভাবে টাকা দেয়? আমরা কাউন্ট হিসেবে কাটি, 50 টাকা কাউন্ট। 50 টাকা কাউন্ট। কাউন্টটা কি জিনিস? মানে 3 ডালিতে 1 কাউন্ট। 3 ডালিতে 1 কাউন্ট। 3 ডালি হলে 50 টাকা। দিনে কত টাকা আয় হয়? 5 টাকা। আয় আমরা 200 টাকা 150 টাকা এরকম আয় করি। পার দিন। কতদিন চলে এই কাজ? 6 মাস। কোন এলাকায়? কোন এলাকায়? এটা জলপাইগুড়ি বামনপাড়া। কতজন মহিলা কাজ করে এখানে তাও আগে? এখানে কতজন হবে? গোটা এলাকার মহিলারা? কতজন গো? 35 জন মহিলা। ঘরের কাজ সামলে এসে রোজ প্রায় 200 থেকে 300 টাকা উপার্জন করছেন তারা। প্রায় 50 কেজি সুপারি কাটলে 250 টাকার মতো অর্থ উপার্জন হয় তাদের। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।